গুড মর্নিং, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, গণতন্ত্র দিবসের 77তম গণতন্ত্র দিবসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেশের মানে ইয়েদের জানাই অনেক অনেক প্রণাম। তারা ছিলেন বলে তাদের জন্য আমরা আজকে সেফ, আমরা সেভাবে বাঁচতে পারছি। হ্যাপি রিপাবলিক ডে। এটা পরে হাতটা পড়ো। হাত আর পড়বো না, না এটা পড়তে হবে, তাহলে ঘরে গিয়ে বসো। তো যাই হোক, এখন আমি রান্নাতে নামবো। রান্না বলতে অ্যাটসাচ কিছু করার নেই, জাস্ট একটু মাছ করব, ভাত আর একটু করব হয়তো। আর এখন এবেলাতে আমার একটুখানি কালকের ডাল বাটা আছে, সেটা দিয়ে আমি একটু ধোসা টাইপের খাবো। ছেলে বললো ভাত খাবে, তো ওকে ভাতই দিয়ে দেবো। তো ওই জন্য আলু সেদ্ধটা হয়ে যাক, তারপরে আমি ভাতটা গরম করব। তো চলো, আলু সেদ্ধটা হয়ে গেছে, আলু সেদ্ধটা আমি এখানে নামিয়ে দিচ্ছি। আর হচ্ছে এবার ধোসা করব, তার জন্য আমি এটাকে একটুখানি কায়দা করতে হবে। একটু কায়দা কানুন করতে হবে। ধোসার সাথে আমি একটা পোচ নেব। কালকে যেমন আর পোচ খাইনি, মানে আমার ওরকম হয়, হয়তো দুটো খেয়ে নিলাম, তো পরের দিন আর তারা খেলাম না। তো যাই হোক, একদম পাতলা পাতলা করে ডালের বড়া টাইপের করব, পাতলা পাতলা করে করব, ঠিক আছে? তো কিরকম হচ্ছে তোমাদের সাথে দেখাবো, চলো। সো ফার্স্টে আমি এখানে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তেল দিয়ে গ্রিস করে নিলাম। এইবার এটা গরম হয়ে গেলে এখানে আমি, বলো, এই যে এরকম এরকম করে ছোট ছোট করে দেব। ছোট বেবি বেবি মিনি মিনি প্যানকেক টাইপের করে ফেলছি, দেখতেই পাচ্ছ কত কিউট কিউট হচ্ছে দেখতে জিনিসটা। এই আমার হলো 5টা দিলাম, আরো 2-3টে হবে, এইটুকু বাকি আছে, করে ফেলবো, আজকে আর রাখবো না। তার সাথে একটু পোচ করব, সো তার জন্য আমাকে একটু ডিমটা নিতে হবে। কে কে তোমরা এরকম ভাবে কিছু খেয়েছো বলো? আমার তো খেতে খুব ভালো লাগে এরকম। তো যাই হোক, চলো এবার আমি একটু একটু করে উল্টে দেব। দেখো, দেখতে পাচ্ছ সুন্দর হচ্ছে ব্যাপারটা, এই দেখো কিউট কিউট হচ্ছে কিন্তু। এই যে আবার এটাকে করব, এবার এটাকে করব, এই যে হয়ে গেল। সুন্দর কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ? তোমরা চাইলে এখানে আরেকটু ব্রাশ করা অয়েল দিতে পারো, নাহলে মনে হচ্ছে একটু ধরে ধরে যাচ্ছে। এই যে আমি একটুখানি দিয়ে দিলাম। সো এই দেখো, এই আর কি হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। এটুকু থাকুক, সন্ধ্যাবেলা না দুটো করে একটু চা দিয়ে খেয়ে তারপরে যাবো, কারণ বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে যেতে তো একটু সময় লাগবে। তো এই আমাদের হয়ে গেল সুন্দর জিনিসটা শেকা। এই
এবার এখানে করে ফেলবো হচ্ছে ডিমের পোচটা। ডিমের পোচটার জন্য দেখতেই পাচ্ছ আমি এই টেক 2 এগ, তো এটা আর একটা ডিম দেব, কালকে আর খাওয়া হবে না ডিম। তো এই হচ্ছে আমার দুটো ডিমের পোচ। এবার এখানে দেব আমি নুন আর গোলমরিচ। গোলমরিচ আর নুন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই হয়ে গেল নুন দেওয়া। তারপরে দেবো এখানে আমি গোলমরিচটা। গোলমরিচটা হচ্ছে এখানে এই দিয়ে দিলাম, গোলমরিচ হয়ে গেল। এইবার এখান থেকে তুলে তুলে দেখে নিতে হবে, এখনো হয়নি, সুন্দর কুক হচ্ছে। কুক হতে থাকা একটুখানি এটা কমিয়ে দিলাম। এটা আমার দেখতেই পাচ্ছ এখানে এর সঙ্গেই নিয়ে নেব, আর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বাই দিস টাইম দেখি আমার ভাতটা না, ভাত তো এখানে আছে, একটু গরম করে নিতে হবে। তো ওখানে ভাতটা গরম করে দিয়ে এসেছি। এবার এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা আমাদের হয়ে গেছে। তো এইখানে দিয়ে দিলাম। সো ইট লুকস অ্যামেজিং উইথ দ্য ছোট ছোট মিনি চিলা অ্যান্ড অমলেট। আচ্ছা, ছেলের জন্য ভাতটা নিয়ে নিচ্ছি, ছেলের জন্য ভাত নিচ্ছি এখান থেকে আমি এটা নেব। সো এখন আমি এখানে মাছগুলোকে ধুয়ে নেব, ধুয়ে মানে নুন হলুদ মাখিয়ে জিনিসটাকে ভাজতে বসিয়ে দেবো। ভেজে অন্তত রাখি, সব মাছ হয়তো করবো না এখন, আজকে তো সব মাছ লাগবে না, 2 পিস মাছ করব, বাকি মাছটা রেখে দেব। সুন্দর দেখো ভোলা মাছগুলো কত সুন্দর পরিষ্কার ঝকঝকে। সো এই হচ্ছে আমার মাছ। তো মাছগুলো ভাজা থাকলে আমার জন্য সুবিধা আর কি রান্না করতে। তো চলো মাছগুলোকে ভেজে নিই। তো চলো মাছে নুন হলুদটা মাখিয়ে মাছটাকে ভাজতে বসিয়ে দেব। এই মাছে নুন মানে হলুদটা দিলাম, এইবার দেব হচ্ছে নুনটা, তারপরে দেব হচ্ছে সর্ষের তেল। আমার এখানে কাপড়টা কোথায় খুঁজে পাই না মাঝে মাঝে। এই দিচ্ছি নুন, এই দিয়ে দিলাম নুন। সো ভালো করে মাখবো। তার আগে দেব হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি খানিকটা, এই দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার ভালো করে মাখামাখি করতে হবে, দেখতেই পাচ্ছ ভালো করে মাখছি। মেখে আমাকে এবার ওইখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এইবার এটাকে আমাকে গ্রিস করে নিতে হবে এয়ার ফ্রায়ারটা। দেখতেই পাচ্ছ এয়ার ফ্রায়ারে আমি এই জায়গাটা দিয়ে এয়ার ফ্রায়ারে তেল করে দিচ্ছি। সো এখানে আমার মাছগুলোকে বসিয়ে দেওয়ার পালা। এখানে দেব লম্বা লম্বা করে, তারপরে দেব মাথার উপরে একটা, ঠিক আছে। তো এখানে মাছগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল, এটাকে একটু এপাশ থেকে দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে মাছ দেওয়া হয়ে গেল। এইবার মাছগুলোকে হয়ে যাক, ভাজতে দিয়ে দিচ্ছি। ওই সেম টাইমিংই দেব, 180-তে 15 মিনিটস, ঠিক আছে। এইবার এগুলো রইলো আর কি, এগুলো দিয়ে মাছটা করব যখন তখন এগুলো দিয়ে দেবো। তো তার আগে চলো আমি
তেল হাতটা ধুয়ে নিই, ঠিক আছে? তো যাই হোক, আগে তেল হাতটা আগে ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো পরে। ভাত একটু বসাতে হবে, তেল হাতটা আগে ধুয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার তেল হাত ধোয়া হয়ে গেল। আচ্ছা, তো এটা এখন ভাত বসিয়ে দিলাম। ভাত বসাতে বসাতে আমি যেটা করব সেটা এখন অনেকগুলো কাজ। দেখো, এগুলো সব ধোয়া বাসনের মধ্যে একটু তেল ছিটে ছিল, এগুলোকে একটু মুছে নিচ্ছি। মুছে এগুলো সব শ্বশুরবাড়িতে যাবে, এগুলো ওদিককার বাটি, এইগুলো সব ওই দিকের বাটি যাবে ওদিকে। তো এই 3টে বাটি ও বাড়িতে যাবে। আচ্ছা, যেরকম ভাবে করেছিলে সেভাবে খোলো, ওরকম ভাবে খুলতে পারছি না। তো এইগুলো ওখানে ঢুকে গেল। ভাতটা আমার একটা ফুট এলে তারপরে আমি মাছটা করব। এই দেখো, এখানে মাছটার জন্য আমাকে একটুখানি সর্ষে ভিজিয়ে রাখতে হবে, দাঁড়াও। সো আমি এখন এখানে একটু গরম জলে সর্ষেটা ভিজিয়ে রাখবো। সর্ষে জিরে ধনে সবটা মিশিয়ে রাখবো। অল্পই দিলাম, দেখো সর্ষে অল্পই দিয়েছি, নাহলে ভীষণ তেতো হয়ে যেতে পারে। এটাকে বেঁধে রাখছি। এবার তার সাথে আমি করব হচ্ছে একটু গরম জল। এই যে সর্ষেটা ভিজিয়ে রাখলাম, এখানে দেব হচ্ছে, এই দিয়ে দিচ্ছি ধনে, আর দেবো একটু জিরে। এই দিয়ে দিচ্ছি জিরে, এই দিয়ে দিলাম জিরে। একটু রসুনও দিতে পারো তোমরা চাইলে। এবার আমি একটুখানি জল গরম করব। সো এখন মাছটা করব। মাছটা করার জন্য আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল, সর্ষের তেলটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, রসুন কুচিটা দিয়ে দেবো এবার। রসুন কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কাই দিয়ে দেবো। এই যে দেখো, রসুন দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম রসুন। আর দিয়ে দেবো হচ্ছে, হ্যাঁ বলো, আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা। এই এবার দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো, ঠিক আছে? আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু এগুলোকে ভেজে নেব, ঠিক আছে? একটু আঁচটা কমিয়ে ভাজবো যাতে না হট করে পুড়ে যায়। আঁচটা দেখো 500-তে করে দিলাম। এবার এখানে এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। তো গাইস, আমি বসে পড়েছি এখন খেতে। আজকে খাবারে আছে হচ্ছে ভোলা মাছ, আর রয়েছে বেগুন সেদ্ধ মাখা একদম, মানে ওই বেগুন মানে পোড়াই, কিন্তু পোড়াচ্ছি না, কারণ যদি বাই চান্স পোকা টোকা থাকে সেই জন্যই। ওইটা ভালো করে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে। ওটা হেভি লাগে খেতে আমার, কাঁচা তেল দিয়ে। আর রয়েছে 1 পিস মাংস, আর হচ্ছে মাছটা, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই। ছেলের খাওয়া হয়ে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। বর তাড়াতাড়ি চলে আসবে, তারপরে আমরা যাব হচ্ছে বিয়েবাড়িটা বেশি দূরে না, এখান থেকে এলগিন রোড, তো খুব কাছেই। তো দেখা হবে বিকেলবেলা আবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইজ, আমি একটু শুলাম, দেখতেই পাচ্ছ এখানে যেগুলো লাগিয়েছি এগুলো আমি একটু লাগিয়ে শোয়ার সময়। এটা হচ্ছে ল্যাক্টোক্যালামাইন লোশন। মাঝে মাঝে না আমার এখানে টুকটাক স্পট বেরোয়, তো ল্যাক্টোক্যালামাইন লোশনটা খুব ভালো, খুব কাজ করে আর কি।
তো যাই হোক, ছেলে ওই ঘরে খেলছে। ছেলেকে বললাম এসে শুবি তো শো, তো ছেলে উঠেছেই 9:15, তারপরে আর কি ঘুমাবে, এখন আর ঘুম নেই। ঘুম পেলে এখন যদি ঘুমায় তাহলে রাতে ঘুমাতে দেরি হবে, রাতে ঘুমাতে দেরি হলে সকালে ওঠাটা মুশকিল হবে। সকালে কালকে 6:30টায় ওকে তুলতে হবে, কারণ ওই 7:15টার মধ্যে বেরোবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো একটু শুয়ে নিই। তো গাইস, আমি এখন এখানে করব চাটা বসাবো। তারপরে আমি এখানে এই যে চাটা বসানোর জন্য জল দেব, এই জল দিয়ে দিচ্ছি। ভালো করে চা খেতে হবে আর একটু। তো চলো সেটা একটুখানি করে নিই, অল্প অল্পই আছে, এগুলো একটুখানি ভেঙে নিই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে খুবই ঠান্ডা লেগেছে, বিরক্ত লাগছে এবার, মানে মাথা ফাথা কেমন ধরা ধরা লাগছে। দাঁড়া, জলটা ফুটে যাচ্ছে, এবার একটু দুধ দেব, দুধটা দিলাম। তারপরে আমি দেবো হচ্ছে চা পাতা, চা পাতা দিয়ে দিলাম। একটু কড়া করেই চাটা করব, সাথে দেবো হচ্ছে একটু কুচি আদা, মানে ঠান্ডাটা খুব লেগেছে তো একটু আদা দিলাম। তো এবার আমি একটা চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। চাটা ফুটে যাচ্ছে, ফুটে গিয়ে ততক্ষণ আমি বাইরিস্টায় আমি ওই জিনিসটা করে নিচ্ছি, ফুলকপির কাজটা। তারপরে চাটা খাবো, চাটা নিয়ে বসবো। তারপরে আরেকটা জিনিসও আছে, ওটাকেও ভেজে নেব। সো এই হয়ে গেল আমার ফুলকপির এগুলো কাটা। এইবার দেখো, এইবার এটার মধ্যে এগুলোকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে একটু হলুদ দেব, এতে পিঞ্চ অফ হলুদ, আর দেব হচ্ছে নুন, আর হচ্ছে তেল। এই যে নুন দিয়ে দিলাম, এইবার হচ্ছে তেল দেব। সো এই আমার সাদা তেল দিয়ে দিচ্ছি। সো এই হয়ে গেল দেওয়া, ঠিক আছে। এইবার এটাকে ভালো করে মেখে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি কিন্তু, ঠিক আছে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেল। এবার আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। এয়ার ফ্রায়ারে দিয়ে দেব হচ্ছে 10 মিনিটের জন্য। চলো, তো এবার এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্রাইং প্যানটা। সেই মনে আছে সকালবেলা যে বড়া টাইপের করেছিলাম, তার মধ্যে দুটো বড়া এখনো হবে। সো এই দুটো বড়া একটু করে নিচ্ছি। সো এই দুটো বড়া একটু করে নিচ্ছি, ওইটা দিয়ে চা দিয়ে বসে খাবো। ছেলে গেছে খেলতে পাশের বাড়ি, সকালে আজকে খেলতে পারেনি। তো চলো, এটা আমার হয়ে গেছে গরম গরম। ডিম খাবো না, ডিম সকালবেলা দুটো পোচ খেয়ে নিয়েছি। এই জাস্ট এখানে একটুখানি দিয়ে দিলাম যাতে হয়ে যায়। একটাই করবো এবেলা। এই একটা হয়ে যাচ্ছে। এই হয়ে গেল, একটুখানি কমিয়ে দিলাম। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি, দেখে বলো আমাকে কেমন লাগছে। সো আমি গলায় এটা পরেছি, এটা একটা টাই চেন,
জগন্নাথের, দেখতেই পাচ্ছ তোমরা, সামনে এনে দেখাচ্ছি, টাইচেন। আর গলায় একটা চিক পরেছি। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, তোমাদেরকে আমি পরে শেয়ার করব। আর এই হচ্ছে আমার লুক। ছেলে এখনও সাজেনি, ওকে এখন করাবো, আমি আগে সেজে নিলাম তারপরে। গাইস, আমরা এখন বেরিয়ে গেছি। ছেলেকে দেখো, ছেলেও রেডি হয়ে গেছে, আমরা সব বেরিয়ে পড়েছি সবাই। এবার হাজবেন্ডকে তুলবো ওই স্টপেজ থেকে, ও একটুখানি বাড়িতে ছিল, কাজে আছে। এই দেখো আমরা এখন যাবো বিয়ে বাড়ি। কোথায় ভগবান? গোখেল রোড, সেটাগান। গোখেল রোডে যাচ্ছি, তো একটুখানি। তো হাজবেন্ড একটা কাজ ছিল, তাই ও মায়ের ওখানে রয়েছে। তো ও রেডি হয়ে গেছে, তো ওকে তুলবো, তুলে নিয়ে যাবো। তো আমাদের হয়ে গেল বিয়ে বাড়ি খতম। তো এখন আমি ফিরছি, ছেলে আর বর আগে হাঁটছে। ওরা দুজন তো ক্যামেরার সামনে আসে না, মানে ছেলে যদি বা আসে, বর তো আসে না ক্যামেরার সামনে। তো যাই হোক, আমরা এখন ভালোই খাওয়া দাওয়া হয়েছে, অনেক আইটেম। তো সব কিছু খেয়ে উঠতেও পারিনি, অ্যাজ ইউজুয়াল, অতটা পারিও না। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে আবার ছেলের স্পোর্টস আছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।